সাপের বিষ বের হওয়ার পরে সাপ যেমন সোজা হয়ে লাভ পায় নাই, যৌবনকাল পেরিয়ে গেলে ভালো হয়ে 2 পয়সা লাভ পাবা না। অতএব ভালো হতে চাইলে এটাই রাইট টাইম। আরেকটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না? রাগ করবে মনে, টাইম তো শেষ, বলা যাবে? আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, ওনার নাম হচ্ছে, অনেকে শুনেছেন, বজলুর রশিদ হুজুর। হ্যাঁ, শুনেছেন সবাই। যদিও মুরব্বী সিনিয়র, বাট খুব মজার মানুষ, মজার কথা বলেন। তো উনি সেদিন বললেন যে যুবক বয়সে যে ভালো হইতে পারে না, ও জীবনও ভালো হইতে পারে না। বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিলেন। এক ছেলের বাপের সঙ্গে ঝগড়া, বাপকে একদম মাইরা ফেলছে, রেগে একদম মেরে ফেলছে। এখন ভাবতেছে মেরে তো ফেললাম, এখন তো আমার জেল হয়ে যাবে, বাঁচা যায় কেমন? এখন এলাকার মুরব্বীদের কাছে গিয়েছে, মুরব্বী একটা বুদ্ধি দেন, এই হত্যার দায়ভার থেকে বাঁচতে চাই। তো মুরব্বীরা বলছে, বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি নাই, শৈলকুপায় যাও, এক মুরব্বী আছে, যদিও বা নাই, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, যে মুরব্বী যুবককালে খুব বদমাইশ ছিল, মুরব্বী হয়ে হজ করে এখন দাড়ি টুপি রেখে আল্লাহ হয়ে গেছে, ওনার কাছে যাও, উনি বুদ্ধি দিতে। যুবক বলছে, তাই নাকি? ঠিক আছে, আমি সেখানে যাবো। শৈলকুপা আসছে, মুরব্বী একটা বুদ্ধি দেন, বাপকে তো আমি মাইরা ফেলছি রাগের খেলা। মুরব্বী বলছে, ব্যাপক কথা, তুই কি ভাবিস আমি খারাপ আছি নাকি? আমি তো ভালো হয়ে গেছি। যদি আমি ভালো না হতাম, আগের মতোই খারাপ থাকতাম, তাহলে বলতাম যে তুই মেরেই ফেলেছিস, কিছু করার নাই, এখন তুই রশি দিয়ে ফাঁসি টাঙায়, তো মানুষ বলবে রশি দিয়ে ফাঁসিতে মরে গেছে, যেহেতু আমি ভালো হয়ে গেছি তাই তোকে বলবো। বুঝলে? বুঝতে পারতা না? বুঝলে? তার মানে তাকওয়া যদি অর্জন করতে চান, বৃদ্ধ বয়সে নয়, যুবক বয়সে মুত্তাকি হওয়া লাগবে। 1 নাম্বার শেষ, 2 নাম্বারটা বলেই আমরা পুরস্কার। 2 নাম্বারটা হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরের শোনা। বলুন তো এই দেশটা কাদের দেশ? এই যে এই দেশটা কাদের দেশ? মুসলমানদের দেশ। আমি বলতে খুব লজ্জা পাচ্ছি, আমার কথা শেষ, আর কোনো কথা নাই। এই ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। আজ সাংবাদিকগুলো আছে, এদেরকে আমার সাংবাদিক মনে হয় না, মনে হঠাৎ আরেকটা দেখবে বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ আর থাকবে। আমি বলি তুমি চট্টগ্রাম নিবা, ফেনী নিবা, তো আসো, নিতে হলে তো আসতে হবে, তখন তোমার সঙ্গে খেলা হবে। আমার তো বিশ্বাস, খুলনার সন্তান হিসেবে ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কাউকে দরকার নাই, ঝিনাইদহের সন্তান নাই, আমার হয়ে যাবে। আর এই বেটাকে দেখলে আমার পুরুষ না, মনে হয় হিজড়া। আর কেমনে যাবে? একবার ওইদিকে যাবে, ওখান থেকে আবার এইদিকে যাবে। ওকে দেখলে মনে হয় যে বেটা সাংবাদিক না হয়ে ঢাকার গুলিস্তানে চাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। আল্লাহ ওরে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই আমিন। তো প্রকৃত মুসলমানকে যে দাঙ্গাকে পছন্দ করে, যে মারামারিকে পছন্দ করে না। আমার দেশে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, চাকমা থাকবে, সব ধর্মীয় থাকবে, মাথায় ইনস্টল দেওয়া লাগবে, এটা দাদা বাবুর দেশ নয়, এটা ভারত নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা বাংলাদেশ। আল্লাহ আমাদের সবাইকে ধর্মীয় পরিপূর্ণ অঙ্গন যেটা আছে এখান থেকে পরিপূর্ণ মুসলমান হওয়া তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। প্রকৃত মুসলমান হওয়ার জন্য কি লাগবে? হাতটা মুসলমান হতে হবে। হাত মুসলমান হবে কখন? যখন আপনি হাত দিয়ে হারাম কাজ করবেন। চোখ মুসলমান হবে কখন? যখন চোখ দিয়ে আপনি হারাম কোনো জিনিস দেখবেন না। জবানটা মুসলমান হবে কখন? যখন জবান দিয়ে আপনি অশ্লীল কোনো হারাম গালি দিবেন না। আপনার পেটটা কখন হবে মুসলমান? যখন এই পেটে কোনো হারাম খাবার যাবে না। আপনার পা মুসলমান কখন হবে? এই পা দিয়ে আপনি যখন কোনো সিনেমা হলের দিকে হেঁটে হেঁটে যাবেন না। ঠিক কিনা বলেন? পুরো দেহটাকে মুসলমান বানাইতে হবে। সকলে বলেন আমিন। সবাই 2 হাত, সবাই 2 হাত, সবাই
কেউ যেন বাদ পড়ে না যায়। বলেন সবাই ঝিনাইদহের শৈলকুপার ভাই, বলেন সবাই হুজুর। শেষ ভালো যার সব ভালো তার। কত আস্তে কথা কইেন না, জোরে কোন বলেন হুজুর। আমরা ঝিনাইদহের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আরে यार जोर से बोलो, ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা আমার দুই হাত দেখবেন, আমি যেমনি বলবো এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু কপি। আপনাকে এমনি বলতে হবে। বলেন চাবো না, আস্তে হয়ে গেছে, আমি বলছি বলেন সবাই